আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সবাইকে সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি আমি রোহানা সুলতানা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। রেস্কিউ এইড ট্রাস্টের উদ্যোগে বিশ্বনাথের আমতৈল গ্রামের 400 অসহায় পরিবারের মধ্যে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ। গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ও জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ মৌলভীবাজারের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত এবং মৌলভীবাজার জেলা কমিটি গঠন। দীর্ঘ 5.5 মাস বন্ধ থাকার পর মৌলভীবাজারের ফুলতলা ও এলবিন টিলা চা বাগান পুনঃ চালুর সিদ্ধান্ত। এবং বর্ণাঢ্য আয়োজনে সিলেট সেনানিবাসে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপিত। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রেস্কিউ এইড ট্রাস্টের উদ্যোগে এবং ম্যানকাইন্ড চ্যারিটেবল ফাউন্ডেশনের সহযোগিতায় বিশ্বনাথে প্রতিবন্ধীদের গ্রাম হিসেবে পরিচিত আমতৈল গ্রামের 400 অসহায় পরিবারের মধ্যে ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদের আগে এই খাদ্য সামগ্রী পেয়ে প্রতিবন্ধী মানুষগুলো প্রাণ ভরে দোয়া করেছেন দাতাদের প্রতি। শামীম হোসেনের ক্যামেরায় বিস্তারিত দেখুন মইনুদ্দিন মঞ্জুর রিপোর্টে। সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি, জনজীবন যেন বিপর্যস্ত। তারপরও থেমে নেই রেস্কিউ এইড ট্রাস্টের মানবিক কার্যক্রম। ঈদের সময় যাতে প্রতিবন্ধী পরিবার হাসিমুখে ঈদ করতে পারে, সেজন্য বৃষ্টি উপেক্ষা করেও ফুড প্যাক নিয়ে আমতৈল গ্রামে হাজির হয় রেস্কিউ এইড ট্রাস্ট টিম। স্থানীয় একটি সেন্টারে 4 শতাধিক পরিবারের হাতে একে একে বিতরণ করা হয় ফুড প্যাক। 5 কেজি চাল, 2 লিটার তেল, 2 কেজি পেঁয়াজ, আধা কেজি রসুন, 1 কেজি চিনি, 2 প্যাকেট সেমাই, 1 কেজি লবণ এবং একটি গরুর মাংসের মশলা সহ বড় সাইজের এই ফুড প্যাক পেয়ে আনন্দে উদ্বেলিত ছিল প্রতিটি পরিবার। আমার ঘরে 3 জন প্রতিবন্ধী, আমার স্বামী তারা আব্বাও প্রতিবন্ধী, 18 বছর ধরে। আমার 2টা বাচ্চা প্রতিবন্ধী, আমার বাচ্চা আনছে, আমার 2টা বাচ্চা খাদ্য পাইছেন। আমি অনেক খুশি, আল্লাহর রহমতে আমি খুশি হয়ে ঈদ করবো, তারা টানটানো লাগে দোয়া করবো। আজ গুরজানে উপলক্ষ খাবার জিনিস দিছেন অত্যন্ত, তারা ধন্যবাদ। আর আমার এখান গড় দিছেন, গড় খান্তা আগে ভাঙ্গা ছিল না, গড় খান্তা তারা মানাইয়া দিছেন, বাচ্চা কাচ্চা লইয়া শান্তি রইয়া তারা আল্লাহ দুনিয়া আখেরাতর বাচ্চা বানাইতা নামাজ পড়িয়া তারা লাগি বেশি বেশি হইয়া দোয়া হন। তারারে কত মাল মাস্তা দিছেন জানি আপনারা, আমরা যেবার খুশি হয়েছি, আপনারা লাগে দোয়া করমুনি। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেস্কিউ এইড ট্রাস্ট বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান প্রফেসর ডক্টর মুসাদ্দেক আহমদ চৌধুরী। আমতৈল গ্রামের প্রতিবন্ধীদের জন্য অব্যাহতভাবে সহযোগিতা করায় প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। আশা করব আমাদের প্রবাসী ভাই বোনরা তাদের আর্থিক সহযোগিতা এবং সাহায্য অব্যাহত রাখবেন এবং আমরা ভবিষ্যতে যাতে আরও বড় পরিসরে তাদের কাছাকাছি পৌঁছাতে পারি এবং এই দান সাদাকার মাধ্যমে যাতে আমরা আমাদের ফুড কার্যক্রম বা অন্যান্য ইনিশিয়েটিভ যাতে চালিয়ে নিতে পারি। ম্যানকাইন্ড চ্যারিটেবল ফাউন্ডেশনের সহযোগিতায় পরিচালিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিলের কেন্দ্রীয় ট্রেজারার সালেহ আহমদ ও কেন্দ্রীয় উপদেষ্টা মুসলিহ আহমদ ও লেখক কলামিস্ট জিবলুর রহমান। তারা সবাই এই মহতী কার্যক্রমে প্রবাসীদের আরও উদারভাবে সহযোগিতার আহ্বান জানান। আমি প্রবাসী নেতৃবৃন্দ আমি হইলাম বা প্রবাসী ডোনার যারা হইলাম, আপনারা প্লিজ আপনারা রেস্কিউ এইড ট্রাস্ট চ্যানেলের মাধ্যমে আপনারা যা ত্রাণ আরও আপনার বাড়ুক, সাহায্য বাড়ুক এবং এটা ওই গ্যারান্টি আমি দিতাম পারি আর কি, যে আমি আমার বিভিন্ন সময় এখানে আমার সৌভাগ্য হয়েছে এবং এটা 100% ট্রান্সপারেন্ট বোধ এটা ডিস্ট্রিবিউশন একটা ওর খুব সুন্দর। আর আসলে গতবার ঈদের সময় আমি কইয়া গেছিলাম আর কি, এখানেও এই গাঁওতে আসলে খুব বেশি নিডই আছে, আমরা যতক্ষণ পারি তারা সাহায্য করতাম। জনে যে মানুষজন দেখা যাচ্ছে খাদ্য সামগ্রী নেওয়ার জন্য, তো যতজন লোককেই দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি এরা আসলে প্রয়োজনীয়, এদের খাদ্যটা প্রয়োজন। চ্যানেল এস ও রেস্কিউ এইড ট্রাস্টের ফাউন্ডার মাহি ফেরদৌস প্রতিষ্ঠিত প্রজেক্ট আমতৈলের আওতায় এবং প্রবাসীদের দানে এই গ্রামের জীবনমান উন্নয়নে চ্যারিটি কাজ দীর্ঘদিন থেকে চলমান আছে। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। বিপুল উৎসাহ উদ্দীপনা নিয়ে ঢাকা নয়াপল্টনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকা তারুণ্যের সমাবেশে সারা দেশ থেকে বিএনপির লক্ষ লক্ষ তরুণ নেতাকর্মী অংশগ্রহণ করেছেন। এরই অংশ হিসেবে মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জ থেকে হাজী মুজিবের নেতৃত্বে এই সমাবেশে কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। মৌলভীবাজার প্রতিনিধির তথ্য ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। জাতীয়তাবাদী দল বিএনপির 3 অঙ্গ সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের আয়োজনে পল্টনের এই সমাবেশ রূপ নেয় জনসমুদ্রে, যেখানে মৌলভীবাজার 4 আসনের সংসদ সদস্য প্রার্থী মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিবের নেতৃত্বে 2 উপজেলার কয়েক হাজার যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
আমরা শ্রীমঙ্গল কংগ্রেস থেকে যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল আমরা ব্যাপক মানুষ নিয়ে এখানে এসেছি আলহাজি মুজিবুর রহমান হাজি মুজিব ভাইয়ের নেতৃত্বে, যিনি দীর্ঘদিন থেকে আমাদের দলকে সুসংগঠিত করে রেখেছেন এবং আওয়ামী লীগ বাকশালী সরকারের এই ধরনের নির্যাতন জেল জুলুম সহ্য করেও আমরা রাজপথে ছিলাম এবং আমাদের দলকে উনি সুসংগঠিত করে রেখেছিলেন। তারা স্লোগানে মুখরিত করে তোলেন ঢাকার রাজপথ। মুজিবুর রহমান চৌধুরী হাজি মুজিব বলেন, তারুণ্য উদ্দীপ্ত নেতা তারেক রহমানের ডাকা পল্টনের তারুণ্যের সমাবেশে যোগ দিতে শ্রীমঙ্গল ও কমলগঞ্জ থেকে ৩-৪ দিন আগে থেকেই অনেক নেতাকর্মী ঢাকায় আসেন। এটিকে তারা উৎসব হিসেবে নিয়েছেন। আমাদের জনাব তারেক রহমান সাহেবের ঘোষিত তারুণ্যের সমাবেশকে সফল করার জন্য আমার কমলগঞ্জ এবং শ্রীমঙ্গল থেকে অসংখ্য ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলের এবং জাতি দলের নেতৃবৃন্দকে নিয়ে আমরা আসছি মিছিল সহকারে। আর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পল্টনের এই তারুণ্যের জোয়ারকে ভবিষ্যতের বাংলাদেশ বলে অভিবাদন করেন। আমার সামনে উপস্থিত ভবিষ্যৎ বাংলাদেশ, বাংলাদেশের ভবিষ্যৎ প্রিয় তরুণ প্রজন্ম, আপনারাই আগামীর বাংলাদেশ, আপনারাই বাংলাদেশের সম্ভাবনাময় আজকের এই লাখো তরুণ মুখ। আপনারাই বদলে দিতে পারেন আগামীর বাংলাদেশ। এই তারুণ্যই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে প্রতিষ্ঠা করবে নিজেদের অধিকার। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হতে হবে বলে মন্তব্য করে তারেক রহমান এই নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নেয়ার আহ্বান জানান। মনিউদ্দিন মঞ্জু, চ্যানেলস নিউজ ডেস্ক। জাউয়া বাজার সংলগ্ন খিদ্রা কাপন গ্রামের পাশে বোকা নদীর ভাঙনে সিলেট সুনামগঞ্জ মহাসড়কটি, বিভাগ ও রাজধানী সহ সারা দেশের সাথে যোগাযোগের একমাত্র মহাসড়কটি প্রতি বছর বর্ষা মৌসুমে বোকা নদীর অব্যাহত ভাঙনের ফলে মারাত্মক ঝুঁকিতে রয়েছে। সড়কের পাশে নদী থাকায় বৃষ্টি পড়ার সাথে সাথে সড়কের পাদদেশের মাটি ধসে নদীতে পড়ে তীব্র ভাঙনের সৃষ্টি হয়। প্রতি বছর ভাঙন রোধে সরকারি লক্ষ লক্ষ টাকা অপরিকল্পিত অস্থায়ী প্রকল্পের মাধ্যমে দায়সারা ব্যবস্থা নেয়ার পর ভাঙন রোধ করা যায়নি। ফলে সারা বছর নদী ভাঙনের ঝুঁকিতে থাকা মহাসড়কে যান চলাচলে যেমন মারাত্মক দুর্ঘটনার আশঙ্কা রয়েছে, অপরদিকে জনসাধারণকে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। বোকা নদীর তীব্র ভাঙনে শুধু এই মহাসড়ক নয়, জাউয়া বাজারের ব্যবসায়ী, দোকানঘর সহ এলাকার কয়েকটি গ্রামের শখানেক বসত ঘর নদীগর্ভে বিলীন হয়ে যায়। তাই সারা দেশের সাথে যোগাযোগের জেলার একমাত্র মহাসড়কটি পরিকল্পিতভাবে স্থায়ী নদী ভাঙন রোধে ও সড়ক ও জনপদ বিভাগ সহ পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান স্থানীয় এলাকাবাসী। মৌলভীবাজার প্রেস ক্লাব, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ও জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ মৌলভীবাজারের উদ্যোগে মতবিনিময় সভা ও মৌলভীবাজার জেলা কমিটি গঠন অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের মৌলভীবাজারের হেড অফ নিউজ খালেদ চৌধুরী। ক্যামেরায় ছিলেন অশ্বিনী সিনহা। মৌলভীবাজার প্রেস ক্লাবে গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ও জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন সংগ্রাম পরিষদ মৌলভীবাজারের উদ্যোগে মত বিনিময় সভা ও মৌলভীবাজার জেলা কমিটি গঠন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে অত্র পরিষদের সাংগঠনিক সম্পাদক এম এ রহিমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন পরিষদের উপদেষ্টা অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের সিলেট বিভাগীয় শাখার সভাপতি লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত এম আতাউর রহমান পীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের মৌলভীবাজার শাখার সভাপতি সৈয়দ কামাল আহমদ বাবু, সাধারণ সম্পাদক সৈয়দ হুমায়ুদ আলী শাহিন, সাংবাদিক বক্সি ইকবাল আহমদ, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, শিক্ষাবিদ মায়া ওয়াহেদ, সাবেক চেম্বারের সভাপতি কাজল চৌধুরী, কামাল উদ্দিন ভুইয়া, সৈয়দ বদরুল আলম, সৈয়দ মুজিবুর রহমান, নূরজাহান সোয়ারা, সৈয়দ ইশতিয়াক জাকারিয়া, শিক্ষাবিদ বাবর উদ্দিন খান, প্রভাষক শামীম আহমদ, সামাজিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম সিদ্দিকী সহ পরিষদের নেতৃবৃন্দ। প্রধান অতিথি মৌলভীবাজার জেলা কমিটি ঘোষণা করে বক্তব্য রাখেন। আমরা সভাপতি হিসাবে সৈয়দ কামাল আহমদ বাবু ভাই, একটু হাততালি দেন সবাই, এবং সাধারণ সম্পাদক হিসাবে সৈয়দ হুমায়ুদ আলী শাহিন ভাই, বাবু ভাই এবং শাহিন ভাই, ওনাদের হাতকে আপনারা শক্তিশালী করবেন। গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন আমরা কাজ করব, সুন্দরভাবে কাজ করব, প্রবাসীদের কল্যাণে কাজ করব। উপস্থিত অতিথিরা সিলেটকে প্রদেশের মর্যাদা প্রদানের দাবি রেখে বক্তব্য রাখেন। আমাদেরকে এখন যে পর্যায়ে আমরা আছি, আপনারা এগিয়ে যাবেন বলে আমাদের পক্ষ থেকে আমরা আমাদেরকে শর্তহীন সমর্থন করব।
গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশনের এই প্রদেশ আন্দোলনের সাথে একাত্ম ঘোষণা করে যে প্রদেশের যে দাবিটা এটা তো ন্যায্য দাবি, আমরা কিন্তু বৈষম্যের শিকার হচ্ছি। আমি আশা করব যে এই প্রদেশ আন্দোলনের সাথে আমরা সবাই জড়িত থাকবো এবং অবশ্যই আমাদের যখনই ডাক দিবেন তখনই আমাদের সহযোগিতা পাবেন। সবাই বড় একটা মিটিং করে সুন্দর করে যা আমরা করতে পারি সেইটা প্রোগ্রাম তৈরি করে সব জেলায় পৌঁছাই দেন, সেইভাবে আমরা কাজ করি এবং আমরা সবাই মিলে একত্রিত হয়ে আমরা আমাদের দাবি পৌঁছাবো। এই প্রদেশ আন্দোলনের সাথে আমরা মৌলিকতার বাসী একাত্মতা ঘোষণা করি। প্রদেশ আন্দোলন বাস্তবায়ন করতে যত চেষ্টা যত শ্রম লাগে আমরা ঘোষণা করছি আপনাদেরকে আমরা দেব। আমরা সব কিছুতে সম্পূর্ণ। আলহামদুলিল্লাহ আমাদের এই প্রস্তাব বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ যদি আমরা সকল একত্রিত হয়ে সংগ্রাম করে থাকি। খালেদ চৌধুরী, চ্যানেল নিউজ, মৌলভীবাজার। সিলেট নিউজে নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য খবরের সাথে আরও যা থাকছে। দীর্ঘ 5.5 মাস বন্ধ থাকার পর মৌলভীবাজারের ফুলতলা ও এলবিন টিলা চা বাগান পুনঃ চালুর সিদ্ধান্ত। এবং বর্ণাঢ্য আয়োজনে সিলেট সেনানিবাসে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপিত। স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। দীর্ঘ 5.5 মাস বন্ধ থাকার পর দেশের চা শিল্প রক্ষা ও শ্রমিকদের কথা চিন্তা করে মৌলভীবাজারের ফুলতলা ও এলবিন টিলা চা বাগান পুনঃ চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ চা বোর্ড। এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন চা শ্রমিক নেতা সহ সুধীজনেরা। মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তীর তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। এভাবেই মৌলভীবাজারের জুড়ি উপজেলার ফুলতলা ও এলবিনটিলা চা বাগানের সেকশনের পর সেকশনের কচি পাতাগুলো বড় হয়ে চা তৈরির অনুপযোগী হয়ে উঠছে। বিগত 5.5 মাস এই গাছে হাত দেননি চা শ্রমিকরা। গাছেই নষ্ট হচ্ছে লক্ষ লক্ষ টাকার চা। মাত্র কারেন্ট নাই, মাত্র ঘরে খানি নাই, আমরা কেমনে করে চলবো? যেমনে ঘরে বাচ্চা কাচ্চা দিদার করে খানি পিনি লাগলে আমরা খানি পিনি দিতে পারি না। আমাদের সন্তানকে খানিও দিতে পারছি না। আমাদের চা বাগান বন্ধ হওয়ার পরে আমাদের আগুনও চুলায় জ্বলছে না। এই 6 মাস যাবৎ চা শ্রমিকরা অনাহারে অর্ধাহারে দিন যাপন করছে। বাগান বন্ধ থাকায় বিগত 5 মাস পাননি বেতন। এতে চরম অর্থকষ্টে পড়ে মানবেতর জীবনযাপন করছেন 2 বাগানের 1,500 শ্রমিক ও তাদের পোষ্যসহ প্রায় 8,000 মানুষ। এই 9 মাসে ফুলতলা চা বাগানের শ্রমিকরা কোনো তলব, চিকিৎসার সুবিধা, রেশন, ঘরবাড়ির সুবিধা কোনো কিছু পাচ্ছে না। আমরা বছর দিন ধরে আমরা এই অনাহারে আছি, কোনোখানে কাজ কাম কিছু নাই, বাচ্চা কাচ্চা নিয়ে মরতে আছি। আমার চুলাতে আগুন জ্বলছে না, আমরা কিভাবে চলবো? এই অবস্থায় বাংলাদেশ চা বোর্ড জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, চা বাগান ম্যানেজমেন্ট ও চা শ্রমিক নেতাদের নিয়ে এক বৈঠক করে। পরে ফুলতলা চা বাগান ঘুরে চা বোর্ড চেয়ারম্যান সিদ্ধান্ত নেন সাময়িকভাবে তারা বাগান পরিচালনা করবেন। সবাই মিলে বসে শ্রমিকরা সবাই একমত যে তারা কাজে ফিরে আসবে। আমরা টি বোর্ডের পক্ষ থেকে 1 সপ্তাহের অগ্রিম তাদেরকে ভাতা দিয়ে কাজে ফেরত নিয়ে আসতেছি। এই টাকাটা আমরা লোন আকারে বাগানকে দিচ্ছি। আবার বাগান চালু হওয়ার খবরে খুশি চা শ্রমিকরা। তারা জানান চা গাছ তাদের সন্তানের মতো। আবার যত্ন আর পরিচর্যা করে বাগানকে ফিরিয়ে নিয়ে যাবেন পূর্বাবস্থায়। চা শ্রমিকরা চা গাছকে তাদের সন্তানের মতন মনে করে এবং অনেক ভালো পায়। সেই জন্য ফুলতলা চা বাগানের চা শ্রমিকরা মাত্র 1 সপ্তাহ বকেয়া তলব বেতন নিয়েও চা শ্রমিকরা কাজে অংশগ্রহণ করছে। যে সিদ্ধান্ত এসেছে আমরা ধন্যবাদ জানাই চা বোর্ডের চেয়ারম্যান মহোদয়কে। এই সিদ্ধান্তের ফলে নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে 2টি চা বাগান, জানিয়েছেন সংশ্লিষ্টরা। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল নিউজ ডেস্ক।
বর্ণাঢ্য আয়োজনে সিলেট সেনানিবাসে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপিত হয়েছে। সিলেট এরিয়া ও 17 পদাতিক ডিভিশনের সার্বিক ব্যবস্থাপনায় যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে সকালে সেনানিবাসে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়, যা সেনানিবাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষার্থী ও বেসামরিক প্রশাসনের অনেকে অংশগ্রহণ করেন। এর আগে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের কর্মসূচির উদ্বোধন করেন 17 পদাতিক ডিভিশনের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ কামরুজ্জামান খান, পিএসসি। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বর্তমানে বিশ্বের 10টি দেশে বাংলাদেশের 5818 জন শান্তিরক্ষী জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছেন। শুরু থেকে এই পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের মোট 168 জন শান্তিরক্ষী শহীদ হয়েছেন এবং 272 জন পঙ্গুত্ব বরণ করেছেন। আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে সেনা কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন সরকারি বাহিনী ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন। আর কদিন পরেই কোরবানির ঈদ। প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ উপজেলায় এই বছর কোরবানির পশুর চাহিদা প্রায় 9000, তবে সরকারি হিসেবে আরও কম। হাট বাজারের তুলনায় খামারেই বেশি বিক্রি হচ্ছে কোরবানির পশু। উপজেলার বিভিন্ন হাট বাজার ও খামার ঘুরে বিস্তারিত জানাচ্ছেন আমাদের স্টাফ রিপোর্টার জাহাঙ্গীর আলম খায়ের। ঈদুল আজহা সন্নিকটে হলেও বিশ্বনাথে এখনও পুরোপুরি জমে ওঠেনি কুরবানির পশুর হাট। উপজেলার 7টি পশুর হাটে পর্যাপ্ত গরু ছাগল উঠলেও কেনাবেচা একেবারেই কম। তবে হাট বাজারের তুলনায় খামারেই বেশি বিক্রি হচ্ছে গরু। আর হাটের বিক্রেতারা আশা প্রকাশ করছেন আগামী দিনগুলোতে বেচাকেনা অনেকটাই বাড়বে। গরু উঠছে সামনে থেকে আরো গরু এখানে আনছিলাম 8টা, বেশি 2টা। এবার তো ঈদের কুরবানির গরু মানুষে কিনেন না, আরো 2-4 দিন বাদে কিনবো। 2-4 দিন আগে কিনে মানুষে রাখার সমস্যা, ধোয়ার সমস্যা। আমার এনায়েতুল্লাহ এগ্রো ফার্মে আমাদের কুরবানির জন্য ষাঁড় গরু আছে আপনার 30টা। এর মধ্যে হচ্ছে আপনার আমরা 15টার মতো সেল দিয়ে দিছি। গাঁও গ্রাম এলাকার মাঝে চাহিদা থাকে ছোট মিডিয়াম সাইজ গরু, মিডিয়াম একটা বেশি সেল হয়। সচেতন মহলের মতে চলতি বছর প্রবাসী অধ্যুষিত এই উপজেলার 438টি গ্রামে প্রায় 9000-এরও বেশি কুরবানির পশুর চাহিদা রয়েছে। আর চাহিদার তুলনায় অনেক বেশি গরু ছাগলও প্রস্তুত করেছেন উপজেলার প্রায় 150 শতাধিক খামারি। কিন্তু সেই তুলনায় হাটবাজারে বেচাকেনা একেবারেই কম। এজন্য ক্রেতা বিক্রেতাকে বিশেষ সুবিধা দেওয়ার উদ্যোগও নিয়েছেন বিশ্বনাথ পুরানবাজার হাট কর্তৃপক্ষ। আমরা সকলে উদারত আহ্বান জানাইছি যে আমরা বাজারের ঐতিহ্য রক্ষা করার লাগে আমরা বাজারে 500 টাকা করে গরু সিট করছি, যত টাকা দিয়ে কিনে হোক 500 টাকা করে আমরা সিট করছি। তবে উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাক্তার মোহাম্মদ আব্দুল শহীদ হোসেন বলেছেন, সরকারি হিসেব অনুযায়ী উপজেলায় কুরবানির পশুর চাহিদা রয়েছে প্রায় 5605টি। এর মধ্যে 3665টি ষাঁড়, 255টি বলদ, 317টি গাভী, 15টি মহিষ, 1528টি ছাগল এবং 114টি বেড়া রয়েছে। আর উপজেলার নিবন্ধিত 98টি গরুর খামার ও 4টি ছাগলের খামারে কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে প্রায় 5894টি পশু। কুরবানির যে চাহিদা, গরু, ছাগল, ভেড়া, মহিষ সহ সর্বমোট হচ্ছে আমাদের 5605টি। তার বিপরীতে আমাদের বিভিন্ন খামারি এবং প্রান্তিক লেভেলে যারা গরু ছাগল লালন পালন করেন তাদের তথ্য অনুযায়ী আমাদের এই বছরের প্রস্তুতি হচ্ছে 5894টি গবাদি পশু রয়েছে কুরবানির, অর্থাৎ আমাদের চাহিদার চেয়ে আমাদের প্রস্তুতি অনেক বেশি রয়েছে। ঈদের দিনক্ষণ আরও গনিয়ে এলে উপজেলার হাট বাজারে কুরবানির পশু বেচাকেনার দুম পড়বে, এমনটাই প্রত্যাশা এখন খামারি ও ব্যবসায়ীদের। জাহাঙ্গীর আলম খায়ের, চ্যানেল এস নিউজ, সিলেট। সিলেটে সেরা সাঁতারুর খুঁজে বাংলাদেশ 2025 বাছাই প্রতিযোগিতা বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে ও বাংলাদেশ নৌবাহিনীর সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে। সিলেট বিভাগের 4টি জেলা সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার সাঁতারুদের অংশগ্রহণে সিলেট বিকেএসপির সুইমিং পুলে এই বাছাই অনুষ্ঠিত হয়। সিলেট মহানগরী এবং সিলেট জেলার সকল উপজেলার 9 হতে 15 বছর বয়সী আগ্রহী ছেলে ও মেয়ে সাঁতারুরা এতে অংশগ্রহণ করে। বাছাইয়ে উত্তীর্ণদের মধ্যে ইয়েস কার্ড ও প্লে কার্ড তুলে দেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহিন, নৌবাহিনীর কমান্ডার মোহাম্মদ আলিমুল, নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার ফাহিম আহমদ। সিলেট নিউজ আজ এই পর্যন্তই। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।